সকালের খাবার শেষে স্বাভাবিকভাবে নিজের কক্ষে যায় হুসাইন, কিন্তু কিছুক্ষণ পর সহপাঠীরা গিয়ে দেখে মেঝেতে নাকে মুখে রক্ত নিয়ে নিথর হয়ে পড়ে আছে সে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এতিমখানায়। রবিবার সকাল ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার গাংনী এতিমখানায় এমন ঘটনা ঘটে। নিহত হুসাইন উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফুল গাছ সাফ করছিলাম, দিয়ে সাফ করার পরে আইসে দেখছে এমনি শুয়ে আছে, পড়ে আছে। ডাকছে, দেখছে হাত পা ঠান্ডায় এইটুকু সবুজ হয়েছিল, মুখে এই সাইড দুই সাইড লাল হয়েছিল রক্ততে। দিয়ে হুজুরদের দেখালাম, তো হুজুরটা আবার হাসপাতালে নিয়ে আসলো, তারপরে শুনতে মারা গেছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। নিহতের বাবা জানান, সেদিন ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। এর আগে বড় মেয়ে কয়েকবার তাকে আনতে গেলেও এতিমখানা কর্তৃপক্ষ বিভিন্ন কারণে পাঠাতে অনাগ্রহ দেখায়। সকালে হঠাৎ ছেলের মৃত্যুর খবর পান তারা। তার আগে তুই গেলাম মেয়েকে প্রথমে, মা মারা যাওয়ার পরে যখন আমি একলা রাখতে পারলাম না, তখন ওকে আমি তুই গেলাম যে একলা আমি সামলাবো না, ওদের দেখাশোনা করবো। এই কারণে এতিমখানা তুই গেলাম। হ্যাঁ, এইছিলাম। মেয়েকেও কাজকে পাঠিয়ে দিলাম পরশু দিন, যে বললো যে ছেলে ফেলে নেয়, দু একদিন পর আবার পাঠিয়ে দেবো। এই সময় ঠিক আছে, আই কি বার সোমবার, সোমবার নিয়ে যাওয়ার কথা, আমি ঢুকি ছেলেটাকে নিয়ে যাবো। এ বিষয়ে এতিমখানার শিক্ষকরা বলেন, খাবার শেষে হুসাইন কক্ষেই ছিল। পরে দুই শিক্ষার্থী তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বাগানে কাজে ছিলাম, এর মধ্যে দুটা ছেলে এসে বলছে যে হুজুর হাসাইন ক্যারাম পড়ছে। এ কথা পরে আমি সব ফেল দিয়ে দৌড়ে চলে গেলাম। এই অবস্থাটা দেখে আমি ভাবছি বলে মোটরসাইকেল তুললাম, মোটরসাইকেল আটটা চলে এসেছি। এখান থেকে আমার এই ঘাট থেকে এই ঘাট থেকে গেল। তার 10 মিনিট পরে বললো যে উনি আর নেই। হাসপাতালে আরো জিবির অবস্থা নিয়ে আইসি, মানে পরিবার বলছে উনি আমার বাম কাঁধে থেকে একলাই আমার এই কাঁধে দিল। আমি যাই শুয়ে বলে তো শুয়ে দিয়ে দেবো, বললো আমি শুয়ে দিলাম। ডাক্তার তো বলতে হাসপাতালে আসার অনেক আগে তার সে বলতে পারে সে, তবে এখানে আমার এখানে জানতো ছিল। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমান নয়ন জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি শ্বাসরোধজনিত মৃত্যু হতে পারে বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে গাংনী থানার ওসি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সংবাদ পাওয়ার পরে ঘটনাস্থলে গিয়েছে। হাসপাতালে যাওয়ার পরে সেখানে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত হয়ে গেলে আমরা মৃত্যুর মূল রহস্য জানার জন্য লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠাবো। তারপরে পোস্টমর্টম রিপোর্ট পেলে তখনই মৃত্যুর মূল কারণটা জানা যাবে। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।